আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এনটিআরসি এর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। লেখা আছে, আপনার প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান সহ এমপিওভুক্ত সকল শিক্ষকের তথ্য সংযুক্ত চক মোতাবেক এমপিওভুক্ত শূন্যপদের তথ্য সংযুক্ত চক মোতাবেক সত্যায়িত নিবন্ধন প্রত্যয়নপত্র এবং নভেম্বর 2025-এর এমপিও শিট এনটিআরসির কার্যালয়ে প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে তার গাতার্থে জানানো যাচ্ছে যে সম্প্রতি বিভিন্ন প্রচার মাধ্যমে এনটিআরসির জাল সনদের কবর এ কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে। সে প্রেক্ষিতে জাল নিবন্ধন সনদ শনাক্তকরণের লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে কর্মরত নিবন্ধনধারী শিক্ষকের নিবন্ধন সনদ যাচাই করা প্রয়োজন। আপনার প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান সহ এমপিওভুক্ত সকল শিক্ষকের তথ্য সংযুক্ত মোতাবেক এমপিওভুক্ত শূন্যপদের তথ্য প্রতিষ্ঠানে নভেম্বর 2025-এর এমপিও শিট এবং এমপিও পদে কর্মরত নিবন্ধনধারী সকল শিক্ষকদের নিবন্ধন সনদ সমূহের রঙিন অথবা স্পষ্ট ফটোকপি সত্যায়িত করে প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত অগ্রহণপত্র সহ নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার অথবা বাহকের মাধ্যমে পত্রপ্রাপ্তির 7 কার্যদিবসের মধ্যে বিনা ব্যর্থতায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। চাহিদা তথ্যাদি কাগজপত্রটি প্রেরণে কোনো প্রকারের তথ্য গোপন করা, সনদপত্র ট্যাম্পারিং করা, তথ্য প্রদানে বিরত থাকা ইত্যাদি হলে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এখানে একটি চক দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এই চক মোতাবেক এই তথ্যগুলো পাঠাতে হবে সকল শিক্ষকের। শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা দিতে হবে, এমপিওভুক্ত পদের সংখ্যা দিতে হবে, এমপিওভুক্ত পদে কর্মরত শিক্ষকের সংখ্যা দিতে হবে, এমপিওভুক্ত শূন্যপদের সংখ্যা দিতে হবে, এনটিআরসি সনদধারী নিয়োগপত্র শিক্ষকের সংখ্যা দিতে হবে, ছাত্রছাত্রীর সংখ্যা দিতে হবে, মোট করে দিতে হবে। এখানে আছে প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান সহ কর্মরত সকল শিক্ষক এমপিওভুক্ত শিক্ষকের নাম। স্টেপ বাই স্টেপ 1, 2, 3 এভাবে সবগুলা সকল শিক্ষকের নাম লিখতে হবে। পদের নাম ও বিষয় দিতে হবে এই কলামে। জন্ম তারিখ দিতে হবে, ইন্ডেক্স নম্বর দিতে হবে, এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত কি হা বা না এগুলো দিতে হবে। এনটিআরসি নিবন্ধনের রুল দিতে হবে, রেজি দিতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের সাল ব্যাচ দিতে হবে, যুক্তানের তারিখ দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে। মন্তব্য দিলে দেওয়া যাবে, না হলে প্রয়োজন নয়। এমপিওভুক্ত শূন্যপদ সংক্রান্ত তথ্যাদি এখানে আছে শূন্যপদের নাম, প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান সহ কর্মরত সকল এমপিওভুক্ত শিক্ষকের নাম দিতে হবে, সকল এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদের নাম। তারপরে বিষয় দিতে হবে, পদটি শূন্য হওয়ার তারিখ দিতে হবে, তৈরি রিকুইজিশনের আইডি নম্বর এবং তারিখ দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, সকল এমপিওভুক্ত শিক্ষকদের সনদ যাচাইয়ের জন্য কাগজপত্র এনটিআরসির নিম্নে যে ঠিকানা আছে ঠিকানাতে পাঠাতে হবে। এখানে আরেকটি আছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ থাকার পরও চাহিদা না দেওয়া প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বেআইনিভাবে শিক্ষক নিবন্ধন সনদবিহীন শিক্ষক নিয়োগ প্রদান করা প্রসঙ্গে উপযুক্ত 1 নং বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে 25শে জানুয়ারি 2024 সালে পরিবর্তন অনুযায়ী দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদ পূরণের জন্য এনটিআরসিতে রিকুইজিশন রেজিস্ট্রেশন সম্পন্ন করে রেজিস্ট্রেশন চাহিদা প্রদান করা বাধ্যতামূলক রয়েছে। কোনো প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্য পদ থাকলে অবশ্যই চাহিদা প্রদান করবে। উক্ত চাহিদা অনুযায়ী এনটিআরসি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের জন্য শিক্ষক সুপারিশ করবেন। কর্তৃপক্ষের পূর্বনতিক্রমে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে যোগ্য শিক্ষকের তালিকা প্রণয়ন নিবন্ধন ও প্রত্যয়ন করবে। উপধারায়ের অধীন কর্তৃক প্রণীত শিক্ষকের তালিকা অন্তর্ভুক্ত নিবন্ধিত প্রত্যয়নকৃত না হইলে কোনো ব্যক্তি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য বিবেচিত হইবে না। সর্বোপরি বোঝা যাচ্ছে এটাই যে এমপিওভুক্ত সকল শিক্ষকদের সনদ যাচাইয়ের লক্ষ্যে এনটিআরসিতে সকল সনদ সত্যায়িত করে পাঠাতে হবে। অনেক নিবন্ধনধারী শিক্ষক আছে যারা জাল সনদ দিয়ে চাকরি করছে,
মূলত এগুলা নির্ধারণ করাই এনটিআরসির মূল কাজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে ধন্যবাদ।